নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জিই ফোর ডিএসসি ফোর পেপারে মার্কস 2 এর সাজেশন দিচ্ছি। বড় প্রশ্নের সাজেশন পূর্বেই দেওয়া হয়েছে এবং সেগুলো তো 100% কমন আসবে। এই যে মার্কস 2 এর সাজেশন দিচ্ছি, এর বাইরে তোমাদের একটাও পড়তে হবে না। অ্যান্সার সমেত দিয়ে দিচ্ছি, একটাও এর বাইরে পড়তে হবে না। যা কোশ্চেন আসবে এখান থেকেই আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিকতার অর্থ কি? উত্তরগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, বই থেকে পড়ো বা আমার এখান থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। ওয়েস্টফেলিয়া চুক্তির পরিপ্রেক্ষিতে ভূখণ্ড সাপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আপনি জাতীয় স্বার্থের ধারণাটি কিভাবে দেখাবেন বা জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? বাস্তববাদী তত্ত্বের দুটি সমালোচনা উল্লেখ করো। পরের প্রশ্ন, নয়া উদারনীতিবাদের দুজন তাত্ত্বিকের নাম লেখো বা প্রবক্তার নাম লেখো বা তত্ত্ববিদের নাম লেখো। পরের প্রশ্ন, ট্রুম্যান মতবাদের মূল উদ্দেশ্য কি ছিল? যে কোনো দুটো লিখলেই হবে। চারটে দেওয়া আছে, চারটে লেখার দরকার নেই, যে কোনো দুটো মুখস্থ করে লিখবে। ন্যাটো কাকে বলে? ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের যে কোনো দুটি পর্যায়ে সংক্ষিপ্ত রূপরেখা দাও। আমি প্রথম দ্বিতীয় দিয়েছি, তোমরা যে কোনো লিখতে পারো, বই থেকে পড়তে পারো বা অ্যান্সার এখান থেকে লিখতে পারো। ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? পরের প্রশ্ন, যৌথ নিরাপত্তা কি বা কাকে বলে? হোয়াট ইজ দ্য পলিসি অফ কন্টেইনমেন্ট? দাঁতাত কি? তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো বা কাকে বলে? দ্বিমেরুকরণ বলতে কি বোঝো বা কাকে বলে? এনপিটি নিয়ে ভারতের অবস্থান কি? পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি কি বা এনপিটি কি? গুজরাল ডক্ট্রিন কি বা কাকে বলে বা তার একটা রূপরেখা দাও। লুক ইস্ট পলিসি বা পূবে তাকাও নীতি, প্রাথমিক নীতিগুলো উল্লেখ করো। এনএম নাম কি? ঐতিহ্যবাহী বা সাবেকি বাস্তববাদ এবং নব্য বাস্তববাদের মধ্যে মিল কি? প্রত্যন্ত রাষ্ট্র বলতে কি বোঝো? পেরিফেরি স্টেট বলতে কি বোঝায়? এটা পেরিফেরি স্টেট বলে এরকম ভাবে আসতে পারে বাংলাতেও। বা প্রত্যন্ত রাষ্ট্র বলতে কি বোঝো? সেমি পেরিফেরি রাষ্ট্র বা আধা প্রত্যন্ত রাষ্ট্র বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নারীবাদী তত্ত্বের দুটি অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের দুটি ফলাফল বা পরিণতির কথা উল্লেখ করো। পরের প্রশ্ন, ফ্যাসিবাদের সংজ্ঞা দাও। নাৎসিবাদের সংজ্ঞা দাও। ফ্যাসিবাদ সম্পর্কে দুটি সমালোচনা উল্লেখ করো। নাজিবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নাজিবাদের দুটি সমালোচনা উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি ফলাফল ও পরিণতির কথা উল্লেখ করো বা পরিণতির কথা উল্লেখ করো। মার্শাল পরিকল্পনা কি বা কাকে বলে? সিটিবিটি এর অর্থ কি?
প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো। এটা যতই সম্ভব আমি আহ, না, এটা দিইনি, ফলাফলটা আগে দিয়েছিলাম, সরি। প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো। মোদি ডক্ট্রিন কি? আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্গত আলোচিত কিছু বিষয়বস্তু উল্লেখ করো। তোমাদের পুরো নোটসটা মনে না থাকলে এতটা পর্যন্ত লিখলেও হবে। কেন্দ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও। বাস্তববাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে উদারনীতিবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে তোমরা 100% কমন পাবে। নোটসগুলো ভালো করে পড়ে নেবে। শর্ট কোশ্চেনে বড় প্রশ্নের সাজেশন আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেখান থেকে তোমরা বড় কোশ্চেনের সাজেশনটা নিয়ে নেবে এবং সেগুলোই ভালো করে পড়বে এবং ওখান থেকে তোমরা সব কমন পাবে। আর এই যে শর্ট কোশ্চেনের যে আমি সাজেশন দিলাম, 100% তোমরা এখান থেকে কমন পাবে। পরীক্ষা, যারা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছে তাদের যে কাছে যদি জানতে পারো, জেনে দেখবে যে এখান থেকে 100%ই এসেছে। কোনো অসুবিধা নেই, এগুলোই পড়বে, এর বাইরে কোনো কিছু আসবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।